হ্যালো এভরিওয়ান, ডোনার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা স্ন্যাক্স রেসিপি, আর সেটা হচ্ছে চিড়ে দিয়ে বানানো চিড়ের কাটলেট বা চিড়ের ফিঙ্গার, চিড়ের বল, তোমরা যে কোনো কিছু এটাকে বলতে পারো। এটা বানানো একদমই সহজ আর খুবই হেলদি একটা রেসিপি। আমি খুবই ঘরোয়া ইনগ্রেডিয়েন্ট এতে ব্যবহার করেছি, আর এটা কি করে অনেক দিন পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করে রাখতে হয় সেটাও আমি এই ভিডিওটাতে আজকে তোমাদের দেখাবো। তোমরা ভিডিওটা পুরো দেখো আর কমেন্টে আমাকে জানিও কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করো। তো চলো শুরু করি চিড়ের কাটলেট বানানো। তো এর জন্য আমি এখানে নিয়েছি 1.5 কাপ চিড়ে। এটা আমি মিডিয়াম থিকনেস চিড়েটা নিয়েছি, খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না। আর আমি এটা লাল চিড়ে নিয়েছি, তোমরা কিন্তু নর্মাল সাধারণত যেগুলো চিড়ে পাওয়া যায় সাদা, সেটাও ব্যবহার করতে পারো। তো আমার কাছে লাল চিড়েটা ছিল, আমি সেটাই নিয়েছি। এবার এটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব, কারণ চিড়েতে অনেক সময় তুষ থাকে, তো সেটা গলায় আটকে যেতে পারে। তো এই জন্য খুব ভালো করে পরিষ্কার করে আমাদের এটা ধুতে হবে। তো চলো ফিরে আসছি চিড়েটা ভালো করে ধুয়ে নিয়ে। চিড়েটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর তোমরা দেখতে পাচ্ছ চিড়েটাতে কিন্তু আমি জল দেইনি। ধোয়ার পরে যতটুকু জল নিচে থাকে ততটুকুই আছে। এবার এটাকে আমি ঢেকে রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য, যাতে চিড়েটা ভালোভাবে ফুলে একদম সফট হয়ে যায়, কারণ আমাদের একদম সফট চিড়েটা লাগবে। তো মিডিয়াম থিকনেস থাকা চিড়ে, এই জন্য এটা বেশি জল লাগবে না এটা ফোলার জন্য। এই দেখেছো 15 মিনিট হয়ে গেছে আর চিড়েটাও একদম ফুলে সফট হয়ে গেছে। এবার এটাকে আমি খুব ভালো করে হাত দিয়ে একদম স্ম্যাশ করে নেব, চটকে নেব খুব ভালো করে, একটা আটার ডোয়ের মতো আমি এটাকে করে নেব। এই দেখো চিড়েটাকে আমি খুব ভালোভাবে স্ম্যাশ করে নিয়েছি। এবার এতে আমি বাকি জিনিসগুলো অ্যাড করব। তো প্রথমে আমি এতে দিচ্ছি একটা আলু সেদ্ধ করা, এটা একটা বড় সাইজের আলু। এবার এই আলুটাকেও আমি খুব ভালোভাবে চিড়ের সঙ্গে মিশিয়ে নেব, খুব ভালোভাবে মেখে নিতে হবে। তোমরা চাও তো আলুটা গ্রেট করেও নিতে পারো। আলুটাকে চিড়ের সঙ্গে আমি খুব ভালোভাবে মেখে নিলাম। এবার আমি এতে অ্যাড করে দেব মিহি করে কুচানো একটা পেঁয়াজ, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, আর দিয়ে দেবো আমি কুচি করে রাখা কাঁচা লঙ্কা একটা। ঝালটা তোমরা তোমাদের ইচ্ছে মতো কম বেশি করতে পারো, আর তোমরা যদি এটা বাচ্চাদের জন্য বানাও তখন তোমরা ঝাল না দিলেও হবে। আর এবার আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি আমি একটু বেশি পরিমাণে দিচ্ছি, এতে খুব ভালো একটা ফ্লেভার আসে। এবার আমি দেবো 1 টেবিল স্পুন লেবুর রস, আর দিচ্ছি আমি 3 টেবিল স্পুন বেসন। বেসনটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা ইনগ্রেডিয়েন্ট এখানে, এটাই বাইন্ডিং এর কাজ করবে। এবার আমি দেবো সামান্য কিছু মশলা। প্রথমে দিলাম 1/4 টিস্পুন জিরে গুঁড়ো, 1/4 টিস্পুন ধনে গুঁড়ো, আর দিলাম 1/4 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/4 টিস্পুন গরম মশলা। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এবার এই সবগুলোকে খুব ভালোভাবে আমাকে মেখে নিতে হবে, একটা ডোয়ের মতো করে নিতে হবে। আর এতে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ পেঁয়াজ থেকে ধনেপাতা থেকে জল বেরোবে, সেটা দিয়ে এটা খুব ভালোভাবে মাখা হয়ে যাবে। আর তোমরা কিন্তু এখানে আরও অনেক রকমের সবজি ব্যবহার করতে পারো, ক্যাপসিকাম দিতে পারো, কড়াইশুঁটি দিতে পারো, তোমাদের ইচ্ছে মতো যে কোনো রকমের সবজি তোমরা এতে ব্যবহার করতে পারো। তো আমি খুব সিম্পলভাবে এটা বানাচ্ছি আমাদের বাড়িতে থাকা ইনগ্রেডিয়েন্ট দিয়েই। এই দেখতে পাচ্ছ আমার ডোটা একদম তৈরি। এবার আমি হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এগুলোকে বানিয়ে নেব। তো আমি হাতে একটু তেল মেখে নিলাম, নিয়ে এবার আমি কাটলেটগুলো গড়ে নেব। একটা পোর্শন এভাবে হাতে নিয়ে গোল করে চ্যাপটা করে দিলেই আমাদের কাটলেট একদম তৈরি। আর শেপ কিন্তু তোমরা তোমাদের ইচ্ছে মতো ছোট বড় সাইজের বিভিন্ন রকমের শেপ এটা করা যায়। এই দেখতে পাচ্ছ এভাবে আমি গোল গোল করে চ্যাপটা করে কাটলেট তৈরি করে নিলাম টিক্কির মতো। ঠিক এভাবে আমি কিছু কাটলেট বানিয়ে নেব। আরও আমি 2-3 রকমের শেপ তোমাদের দেখাবো, ফিঙ্গার বানানো দেখাবো। এই দেখো এভাবে গোল করে একটু চ্যাপটা করলেই আমাদের কাটলেটটা একদম তৈরি। আর এটা খুব সহজভাবেই কিন্তু হয়ে যায়, বেশিক্ষণ আমাদের গোলও করতে হয় না, খুবই সহজভাবে এটা বাইন্ডিং হয়ে যায়। এই দেখতে পাচ্ছ এভাবে সব আমি কাটলেটগুলো বানিয়ে নিলাম। এবার আমি তোমাদের দেখাচ্ছি ফিঙ্গার কি করে বানাবো। একটা পোর্শন নিয়ে হাতে এভাবে লম্বা করে নিলেই আমাদের ফিঙ্গার কিন্তু একদম তৈরি। এটা আরও সহজ বানানো, আর বাচ্চাদের জন্য কিন্তু এই ফিঙ্গারের শেপটা খুবই ভালো। ওদের টিফিন বক্সে দিলে বা হাতে দিলে বাচ্চারা এটা খেতে খুবই ভালোবাসে। এভাবে আমি কয়েকটা ফিঙ্গারও বানিয়ে নিলাম, আর আমি বানিয়ে নিলাম এভাবে গোল গোল করে কিছু বলস। এবার আমি তোমাদের দেখাবো আমি এগুলোকে কি করে সংরক্ষণ করে রাখবো অনেক দিনের জন্য। তো আমি একটা এরকম কন্টেনার নিয়ে নিলাম প্লাস্টিকের, তোমরা এর জায়গায় স্টিলের বা কাচের কন্টেনারও ব্যবহার করতে পারো। এবার এতে পেতে দেবো আমি একটা বাটার পেপার, দিয়ে একটা একটা করে কাটলেট আমি এভাবে বসিয়ে দেবো। আর এভাবে যদি সংরক্ষণ করে তোমরা ফ্রিজ করে দাও এটাকে, তাহলে কিন্তু এটা 2 থেকে 3 মাস ভালো থাকবে। তোমরা যখনই তোমাদের খেতে ইচ্ছে করবে জাস্ট ফ্রিজার থেকে বের করে তেলে ভেজে নিলেই এগুলো একদম খাওয়ার জন্য তৈরি।
এই দেখতে পাচ্ছ আমি এভাবে একটা একটা করে বসিয়ে এটাকে ফ্রিজ করে দেবো। যেখানে আমাদের আইস বক্সে আইস জমে সেই জায়গাটাতে আমি এটাকে রেখে দেবো, ফ্রিজ হয়ে যাবে। তাহলে এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, যখন ইচ্ছা হবে তোমরা সেটাকে ভেজে খেতে পারো। আর বাড়িতে যদি তোমাদের গেস্ট আসার থাকে তাহলেও কিন্তু তোমরা এটা আগে থেকে বানিয়ে তৈরি করে রেখে দিতে পারো। গেস্ট আসলে সঙ্গে সঙ্গে তোমরা এটাকে ভেজে দিতে পারো, খুবই ভালো লাগে খেতে। তোমরা অবশ্যই কিন্তু রেসিপিটা ট্রাই করো। আর এই কয়টা আমি তোমাদের এখন ভেজে দেখাবো। তেল আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে, তো তেলটাকে আমাদের কিন্তু প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে, না হলে এগুলো নিচে লেগে যেতে পারে। এবার আমি ফ্লেমটাকে একদম লো করে দিয়ে একদম লো ফ্লেমে এটাকে ভেজে নেব। লো ফ্লেমে কিন্তু ভাজতে হবে, কারণ না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে। প্রথমে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে ফ্লেমটা লো করে দিয়ে আমি এগুলোকে লো ফ্লেমে এরকম উল্টে পাল্টে ক্রমাগত খুব সুন্দর করে গোল্ডেন কালার করে ভেজে নেব। মাঝে মাঝে কিন্তু একটু নাড়িয়ে দিতে হবে, এদিক ওদিক করে গোল্ডেন কালার আসা অবধি আমাদের এটাকে ভেজে নিতে হবে। এই দেখতে পাচ্ছ খুব সুন্দর গোল্ডেন কালার চলে এসছে। আমাদের কাটলেট কিন্তু একদম তৈরি। এবার আমি এগুলোকে এক্সট্রা তেলটা ঝরিয়ে নামিয়ে নেব। আর এটা চায়ের সঙ্গে খেতে কিন্তু খুবই টেস্টি হয়, আর বাচ্চাদেরও এটা খুব ভালো লাগে, আর এটা একদম হেলদিও। আর তোমরা যদি ডিপ ফ্রাই করতে না চাও তোমরা কিন্তু এটাকে শ্যালো ফ্রাই বা বেকও করতে পারো। 180 ডিগ্রিতে 20 থেকে 25 মিনিটের জন্য এটা তোমরা বেক করে নিলে কিন্তু তোমাদের একদম কাটলেট, ফিঙ্গার যাই বলো তোমরা সব তৈরি হয়ে যাবে। এই দেখতে পাচ্ছ আমার ফিঙ্গারগুলো, বলসগুলো একদম আমি ভেজে নিয়েছি গোল্ডেন কালার করে। চলো এবার এগুলোকে আমি সার্ভ করে নিই। আর সার্ভ করার জন্য আমি এখানে নিয়েছি টমেটো কেচাপ। তোমরা যে কোনো রকমের চাটনি, শেজওয়ান সস তার সঙ্গে পরিবেশন করতে পারো। তো এই আমাদের তৈরি হয়ে গেল চিড়ের কাটলেট, চিড়ের ফিঙ্গার বা চিড়ের বলস, পকোড়া, তোমরা যা ইচ্ছা তাই বলতে পারো। আর একদম হেলদি কিন্তু এটা। এই দেখতে পাচ্ছ এটা কতটা ক্রিস্পি হয়েছে। আর তোমাদের একটা আমি ভেঙে দেখাচ্ছি। বাইরেটা একদম ক্রিস্পি আর ভেতরটা খুবই সফট। তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করো আর কমেন্টে আমাকে জানিও কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই।